আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আর কি ধান বিছুনে দোগজ করা হচ্ছে। তো আমাদের বিছুনে দোগজ করা কত পড়লো, মানে 1 কেজি বিছুনে দোগজ করা কত পড়তেছে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু বিছুন তোলা হচ্ছে। তো এই বিছুনগুলো তোলা শেষ করে কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের যেখানে দোগজ করা হবে বা বিছুন পাতানো হবে তো সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই যে বিছনগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোট আমাদের বিছন ছিল প্রায় 14 থেকে 15 কেজি। তো এখানে কেজি প্রতি 1 কেজি বিছনে মনে করেন যে 100 করে মানে দোগজ করে দিবে। মূলত কথা হচ্ছে যে এই বিছনগুলো যেখানে তুলতেছে এই বিছনগুলো তুলে আবার আপনার যে জমিটা আছে সেখানে দোগজ করবে আর কি, সেখানে আবার এগুলো পাতে দিবে। তো এই যে 1 কেজি বিছন মানে 1 কেজি ধানের বিছন আপনার 100 টাকা করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে তোলা শেষ করবে। তো তোলা শেষ করে খাওয়া দাওয়া করে আবার মানে যেখানে বিছন আমাদের দোগজ করা হবে সেখানে মূলত ওরা বিছনগুলো নিয়ে যাবে। তো সেখানে কিন্তু এরা দোগজ করে দেবে। তো এরা যে কাজটা করতেছে সেটা হচ্ছে এরা এই বিছনটা যখন দোগজ করা হবে এই দোগজের বিছনের যে ধানটার ফলনটা মারাত্মক, মানে ফলনটা ভালো হয়। এবং পাশাপাশি এই বিছনটা যেখানে দোগজ করা হবে সেখানে হবে কি এই বিছনটা মানে গ্রোথটা একটু বৃদ্ধি পাবে, পাশাপাশি এই খাঁটিগুলো মোটা হবে। এতে করে হবে কি আমরা যখন আর কি ধান লাগাবো তখন আমাদের বিছনের পরিমাণটা কম লাগবে এবং বিছনটা কম বিছনে অনেক বেশি পরিমাণে আর কি জমিতে ধান লাগানো যায়। এই কারণে আর কি আমরা বেশিরভাগ সময় দোগজ করি, এতে করে আমাদের বিছনের মানে ঘাটতিটা কম হয়। তো এই জন্য আর কি আমরা বিছন লাগাই। তো আমাদের এদিকে কিন্তু বিছন মানে 5 কেজি বিছনে 500 টাকা করে নিচ্ছে দোগজ করা। তো কোন জায়গায় কত করে নিচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং কোন জায়গায় বিছনে আর কি ধান লাগায় আবার কোন জায়গায় কোন জায়গায় আপনারা দোগজ করেন তো অবশ্যই জানাবেন। তো আমাদের এদিকে বেশিরভাগ সময় আর কি দোগজ করে। তো এই যে দোগজ করার নিয়মটা দেখেন, এই বিছনগুলো যেখানে তুলছিল তোলার পর এই যে এইভাবে মানে খুব ঘন করে খাঁটি এবং বেশি করে দিয়ে জাস্ট মানে বিছনটার গ্রোথ বৃদ্ধি করার জন্য আর কি জায়গাটা স্থানান্তর করা হয়। এতে করে হয় কি যা আগে ছিল উঁচু জায়গায় বা শুকনো জায়গায়, এখন হয়েছে আপনার যে জমিগুলোতে আমরা ধান চাষ করি সেই জমিগুলোতে কিন্তু এইভাবে আমরা বিছনগুলো আবার পাতিয়ে রাখতেছি। এগুলো কিছুদিন পর আবার 15 থেকে 20 দিন পর আবার ধানের জমিতে পুনরায় রোপণ করা হবে। দেখবেন যে তখন কিন্তু অনেকটা পাতলা পাতলা করে লাগানো হবে এবং সে সময় অনেকটা দেখবেন যে মানে গুজিগুলো একটা গুজি থেকে আরেকটা গুজির দূরত্ব প্রায় 1 ফুট পর্যন্ত আমরা দেই, মানে ফাঁকা ফাঁকা করে। এতে করে কিন্তু ধানের ফলনটা ভালো হয়। তার কারণ হচ্ছে আলো বাতাসটা যত বেশি পাবে তত বেশি আপনার গাছের রোগবালাই কম হবে, এবং রোগবালাই কম হওয়ার পাশাপাশি আপনার গাছটা ভালো থাকবে এবং পরবর্তীতে কিন্তু ধানের ফলনটা মারাত্মক হারে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যারা আর কি ধানের ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই আপনার ধানের দোগজ করে আপনারা ধান লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফলনটা অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।